নির্বাচন কমিশনের অফিসে দেখা করতে আসার সময় জুতো ছোড়া হলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে। যদিও সেই জুতো বিরোধী দলনেতার গায়ে লাগেনি। মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি রাজ্যের নির্বাচন কমিশনের অফিসে সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন প্রবীণ বিজেপি নেতা শিশির বাজোরিয়া। বিরোধী দলনেতা সিইও অফিসে ঢোকার সময় তাকে প্রথাগতভাবে এসকর্ট করে ভেতরে ঢোকায় পুলিশ। সিইও অফিসের বাইরে দীর্ঘদিন ধরে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিএলও অধিকার মঞ্চের সদস্যরা। তাদের তরফেই কয়েকজন এদিন শুভেন্দু অধিকারী সিইও অফিসে ঢোকার সময় তাকে লক্ষ্য করে জুতো দেখান। কেউ কেউ আবার জুতো ছোড়েনও, অনেকে আবার চোর চোর স্লোগানও দেন। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করে সাংবাদিক বৈঠকে বিষয়টা নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, এগুলো ক্ষমতা হারানোর আতঙ্ক। বিরোধী দলনেতা যে সঠিক জায়গায় আছে, তৃণমূলের যে আর্তনাদ, তৃণমূলের যে নোংরামি, এই অফিসটা তো বেশি দিন থাকবে না, 2-1 দিনের মধ্যে নির্বাচন কমিশন সরে যাবে। শুভেন্দু অধিকারী আরো বলেন, আমরা জানতে চেয়েছি সিইওর কাছে এই অফিসের সামনে নির্মল অবস্থা কবে ফিরবে। সিইও জানিয়েছেন আর 2-1 দিনের মধ্যে নির্বাচন কমিশন অফিস এখান থেকে সরে যাবে শিপিং কর্পোরেশনের অফিসে। পরে তিনি আরও জানান, এই সংস্কৃতি বাংলার সংস্কৃতি নয়, এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্যাসাগরের সংস্কৃতি নয়। শুভেন্দু অধিকারী বলেন, এটা তৃণমূলের সংস্কৃতি, খারাপ ভাষা ব্যবহার করা এটা ওদের কালচার। এরা কি করে বিএলও শিক্ষক হতে পারে? প্রধানমন্ত্রীর মুখ নির্বাচন কমিশনারকে গালি দেয় তৃণমূল। হাইকোর্টের ভেতরে ঢুকে শুনানি বন্ধ করে দেওয়া, এসব এদের কালচার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন আসুন শোনাই এবার। এদের ক্ষমতা হারানোর আতঙ্ক এবং এদের বিরোধী দলনেতা যে সঠিক জায়গায় আছে, এই তৃণমূলের যে আর্তনাদ, তৃণমূলের যে নোংরামি, এটা দেখছেন। এই অফিসটা তো আর বেশি দিন থাকবে না। ভারত সরকার শিপিং কর্পোরেশনে অফিস দিয়ে দিয়েছে। আমরা সেটাও সিইওকে জানতে চাইলাম যে আপনার অফিসের সামনে নির্মল অবস্থা কবে ফিরবে। উনি বললেন 2-1 দিনের মধ্যেই আমরা শিফটিং করে নেব। ভারত সরকারের দেওয়া অফিস আমার প্রস্তুত হয়ে গেছে। এই কারণেই তো শুধু আমাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেয়নি, सीओ के केंद्रीय निरापत्ता वाहिनी दीते हुए ये करने दीजिए, पुलिस करना है ना। मुझे नहीं तो डेली कर रहा है, मैं तो वहां था, पुलिस ने बता दिया एलओपी आ रहा है, शिशिर बाजोरिया जी आ रहा है, आ गया सामने। और उनका पार्टी का जो कल्चर है, उसका जो फिल्दी लैंग्वेज, एब्यूसिव लैंग्वेज बोलना उनका पार्टी का कल्चर है। वो कल्चर ही वो दिखाया। ये लोग कैसे बीएलए हो सकता, कैसे टीचर हो सकता, जिस तरीके से भाषा का प्रयोग कर रहा है, ये तो सब देख रहा है। टीएमसी का ये अपने खुद कल्चर है, ये टीएमसी का कल्चर है, ममता जी का कल्चर है। ये गाली देना, प्रधानमंत्री को गाली देता है, चीफ इलेक्शन कमीशन को गाली देता है, कलकत्ता हाईकोर्ट का जांच का घर में जाकर पोस्टर सीटा लगाना, हाईकोर्ट का जांच का इजलास में घुस के उसका कार्रवाई को पूरा बंद कर देना, तोड़फोड़ करना, सब लोग तो देखा। जो आपका मीडिया पर्सन है उनको भी पीटता है ये लोग। जो आप लोग ज्यादा टीएमसी को फेवर करता है, न्यूज में झूठा बात भी दिखाता है टीएमसी का पक्ष में, उनको भी कुछ दिन पहले बेलडंगा में अच्छा करके सबक सिखा दिया। लेडीज रिपोर्टर को भी नहीं छोड़ा। ये तो टीएमसी का कल्चर है, घटिया कल्चर। ये बंगाली कल्चर नहीं है, ये रविंद्रनाथ ठाकुर जी का कल्चर बंगाल का नहीं है, ये विद्यासागर का कल्चर नहीं है। ये कल्चर है नफरत की कल्चर। टीएमसी ने इनको एनकरेज किया, पैट्रोनाइज कर रहा है। এদিন শুভেন্দু অধিকারী বলেন, যাদের নাম 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকায় থাকবে না তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। শুভেন্দু বলেন, এটাই চূড়ান্ত ভোটার তালিকা। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা তখনই চূড়ান্ত হবে যখন আরপি অ্যাক্ট অনুযায়ী সন্দেহভাজনরা সঠিক নথি দিয়ে স্যাটিসফাই করতে পারবেন। এখানে পেপার তথ্য কথা বলবে। আজকে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টের দুটো রায় সন্তোষ প্রকাশ করেছে। তাই তৃণমূল কংগ্রেস আশা করব 28 তারিখের পর বা সাপ্লিমেন্ট ভোটার তালিকা প্রকাশের পর বা তালিকা বেরোলেও আপনারা সন্তোষ প্রকাশ করে ভোটে যাবেন। আপনারা কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনব। চূড়ান্ত ভোটার তালিকা 28 তারিখ বেরোবে। এই চূড়ান্ত ভোটার তালিকা হয়তো আরো 5 দিন সময় দিয়ে
ইলেকশন কমিশনই বের করত সব নিষ্পত্তি করে। যাদের নাম 28 তারিখের তালিকায় থাকবে না তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। কান খুলে শুনে রাখুন, কারণ এটাই চূড়ান্ত ভোটার তালিকা। সাপ্লিমেন্টারি তালিকা তখনই চূড়ান্ত হবে যখন আরপি অ্যাক্ট অনুযায়ী তথ্য কাগজপত্র বিতর্কিত বা সন্দেহজনক ভোটাররা স্যাটিসফাইড করতে পারবে। এখানে কোনো ব্যক্তির হাতে, তিনি জুডিশিয়াল থেকেই আসুন আর যেখান থেকে ইলেকশন কমিশনের হোক আর যারই হোক, এখানে পেপারস তথ্য কথা বলবে। এবং এতে আজকে তৃণমূল কংগ্রেস পরপর দুটো রায়তেই সুপ্রিম কোর্টের, এবং তৃণমূল কংগ্রেস খুব সন্তোষ প্রকাশ করেছে। আজকেও তৃণমূল কংগ্রেসের প্রেস নোটে সন্তোষ প্রকাশ করেছে। তাই তৃণমূল কংগ্রেস আশা করব 28 তারিখের পরে বা সাপ্লিমেন্ট তালিকা বেরোনোর পরে বা না বেরোনোর জন্য তখনও সন্তোষ প্রকাশ করে ভোটার তালিকাকে ওয়েলকাম করে ভোটে যাবেন আপনারা। কারণ অন রেকর্ড আপনারা খুশি প্রকাশ করেছেন, যদিও আমরা জানি আপনাদের নিচের তলার কর্মী সমর্থকরা, র্যাঙ্ক অ্যান্ড ফাইলরা, তারা যে হতাশায় ভুগছে, সেই হতাশা কাটানোর জন্য আপনারা এই আর্টিফিশিয়াল আইপ্যাকের তৈরি করে দেওয়া বিবৃতিটা প্রেসে এনেছেন। কিন্তু আজকে শুধু মাইক্রো অবজারভার নয়, শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, শুধু জেনারেল পুলিশ অবজারভার, এক্সপেন্ডিচার অবজারভার নয়, এই প্রথম ভোটার লিস্টেও উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসার আনতে হচ্ছে। এর ফলে প্রমাণ হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে এই সামগ্রিকভাবে ভোটার তালিকার মতো একটি অত্যন্ত চলমান প্রক্রিয়া, 8টা এসআইআর হয়েছে, কখনো এই ধরনের অভূতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়নি এবং কখনো এই ধরনের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ বা উড়িষ্যা ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসার আনার ব্যবস্থা বিগত দিনে হয়নি। সব কিছুই মানুষ দেখছে এবং এরপরে আমাদের মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং সরকার এটি একটি অষ্টম আশ্চর্য। আপনাকে বললাম আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।